দেখুন, বাংলাদেশে আসার প্রধান কারণ ছিল আমি প্রচুর শুনেছি যে বাংলাদেশের দর্শকের যে ভালোবাসাটা সেটা খুবই স্পেশাল। তো আমি এটা সামনে থেকে দেখতে চেয়েছিলাম এবং সেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে। এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। আর প্রিন্স সিনেমাটা আমরা চেষ্টা করেছি আমাদের 100% দিয়ে বানানোর। কেউ চায় না কারো সিনেমা খারাপভাবে বানাতে। আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু ছিল এবং আমাদের সময়ের অভাবে হয়তো কাজ আরও বেশি কয়েকটা দিন সময় পেলে হয়তো আমরা আরও বেটার করে কাজটাকে প্রেজেন্ট করতে পারতাম। বাট আমাদের কিছু পারমিশন এবং ভিসার প্রবলেমের জন্য আমরা তাও চেয়েছি আমাদের মতো করে। বিশ্বাস করুন, শুটিং ডেটগুলোতে আমরা সুতোর ওপর কাজ করেছি। মানে আমরা জানি আজকে যদি আমরা এই সিনটা না করতে পারি, কালকে সিনটা জমে গেলে আমাদের কী হবে পরের দিনগুলোতে। তো আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করেছি দর্শককে একটা সুন্দর সিনেমা উপহার দেওয়ার, এবং যেটা খুব অবাক করেছে আমাকে, দর্শক খুব ভালোবাসছে সিনেমাটাকে। অবাক না, মানে আর কি, ভীষণ ভালো লেগেছে আমার। দর্শক প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে এবং এখন আমি বাংলাদেশে আছি, দর্শকের লাইভ রিয়াকশন দেখতে পাচ্ছি, খুব খুব ভালো লাগছে। খুব খুব জনপ্রিয়তা আছে ওনার ওখানে। উনি তো কাজ করেছেন ইন্ডিয়াতে। মানে তার সাথে যখন কাজের কথা হয়েছে তার আগে তো আপনি বলেছেন যে বেশ কিছু সিনেমা তার দেখেছেন, আসলে সেই সিনেমাগুলো দেখার কারণটা কী ছিল? কারণ আমার মেগাস্টারের অভিনয় ভালো লাগে। ওনাকে আমি মানে উনি যেভাবে কাজ করেন, আমি একটু আগে অন্য কথা বলছিলাম যে ওনার একটা অভিনয়ের ধারা আছে। উনি একটু ওনার স্টাইলে অভিনয় করেন, যেই স্টাইলটার জন্য হয়তো সাকিবিয়ান্সরা। তো এই জন্য আমার ওনার অভিনয় ভালো লাগে। এবং আমি দেখেছি ওনার ছবির যে গল্পগুলো হয়, যেভাবে উনি নিজেকে বারবার প্রেজেন্ট করে দর্শকের কাছে, বারবার প্রত্যেকটা চরিত্রে যেভাবে নিজেকে ভাঙেন, তো এগুলো আমার ভালো লাগে। যদি প্রিন্স সিনেমার আগে আপনি শুরু করেছেন প্রজাপতি ফুল সিনেমা, যেটা রয়েছে সেখানে আপনার সহশিল্পী হিসেবে কাজ করেছে ইন্দিকা পাতি, আমি যদি চিন্তা করে থাকি। তো প্রিন্স সিনেমা যখন কথা হচ্ছিল না বা কথা হয়েছে, তখন কি আপনি শাকিব খানের সম্পর্কে তার কাছে কিছু শুনেছিলেন বা কখনো সে আপনাকে কোনো কিছু বলেছিল? না, আমার সত্যি কথা বলতে ইরিকাদির সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি। কারণ প্রজাপতি 2 প্রমোশনসের সময় আমার প্রিন্সের সঙ্গে প্রায় নাই হয়ে গেছিলো কথাটা, যে আমার একটা ডেট ইস্যু হচ্ছিল। তো প্রথমে আমাকে বলা হয়, তারপর যেহেতু আমার ওখানে প্রমোশন ছিল, একটা খুব খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। প্রথমে এই সিনেমাটার জন্য না হয়ে যায়, তারপরে আবারও আমাদের মানে প্রোডাকশন হাউস থেকে আমাকে বলা হয়। তো যা এবার আমি না এই কাজটা খুব মন থেকে করতে চেয়েছিলাম। এই কাজের গল্প বা এই গল্পে আমার চরিত্র আমাকে খুব খুব টেনেছিল। তো যা হোক করে দুটো প্রোডাকশনই কথা বলেছে এবং আমাকে ভীষণ সহযোগিতা করেছে, তাই হয়তো আমি কাজটা করতে পেরেছি। তাই হয়তো আমার ওর সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ হয়ে ওঠেনি এখন পর্যন্ত। প্রিন্সে যার সাথে আপনাকে দেখা গেছে সেটা আমাদের আবেগের জায়গা, সুপারস্টার শাকিব খানের সাথে। তো সেক্ষেত্রে এই চরিত্রগুলো বহনের ক্ষেত্রে একজন প্রিপারেশন নিতে হয়েছে। দেখো, এটাই আমাদের কাজ, প্রত্যেকটা চরিত্রে নিজেকে ভাঙা, নিজেকে নতুনভাবে দর্শকের কাছে নিয়ে আসা, এটাই তো আমাদের কাজ শিল্পী হিসেবে। আমার বধুয়া পেখমের চরিত্র ছিল সম্পূর্ণ শান্ত একটা মেয়ে, খুব কম কথা বলে। তারপরে প্রজাপতি 2তেও মধু খুব বেশি কথা বলতো এমন না, খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল। কিন্তু সোনিয়া প্রিন্সে এসে প্রচুর বেশি কথা বলে, মানে এত এত বকবক করে। তারপরে ওই মেয়েটা এবার হঠাৎ করে এসে চুপ করে যাচ্ছে। তো এইভাবে নিজেকে ভাঙতে তো ভালো লাগে। যেহেতু আপনি বললেন যে প্রিন্সে এসে সিরিয়ালে কম ছিল, বাস্তবে আসলে কথা বলে রাগী বা আমি রাগী নই, একদম রাগী নই। আমি সবার সঙ্গে মিশে চলতে ভালোবাসি। আমি খুব মজার, মানে আমি খুব কথা বলি। আমাকে বলে 5 টাকা নিবি, চুপ করবি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুত্ব মানে আমি ভীষণই মজার মানুষ। আমি সবার সঙ্গে মিশে থাকতে ভালোবাসি। আমার একা থাকতে একদম পছন্দ হয় না। যত মনে হবে, অ্যাকচুয়ালি আমার জয়েন্ট ফ্যামিলি ভীষণ পছন্দ, সবাই একসাথে মজা করে থাকা, হই হুল্লোড়, এগুলো আমি ভীষণ পছন্দ করি। দিদি, আপনি আসার পরে আপনি বলেছিলেন যে বাংলাদেশের কাচ্চি বিরিয়ানিটা আপনার অনেক পছন্দ। কালকে খেয়ে নিয়েছি, কাল খেয়ে নিয়েছি। খাবারটা কেমন লেগেছে? খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আরও কী কী সুন্দর সুন্দর খাবার আছে আমি